স্টোর ভাড়া অন্যায্যভাবে অন্যায়ভাবে এখানে অতিরিক্ত হারে তোলা হচ্ছে। গতবারের তুলনায় এবছরে 100 টাকা বৃদ্ধি করছে। 350 টাকা আমরা চাই, সব জায়গায় 350 টাকা। আলু উৎপাদনের অন্যতম শীর্ষ জেলা উত্তরের সীমান্ত ঘেঁষা জয়পুরহাট। বিগত বছরের মতো এবারও কৃষকরা কিছুটা বাড়তি লাভের আশায় আলু সংরক্ষণ করেছেন বিভিন্ন হিমাগারে। মৌসুমের শুরুতে প্রতি বস্তা আলুর হিমাগার ভাড়া 350 টাকা নির্ধারণ করা হলেও সম্প্রতি বেশ কয়েকটি হিমাগার কর্তৃপক্ষ 430 টাকা আদায় করছেন। একদিকে আলুর বাজার মূল্য নিম্নমুখী, অন্যদিকে হিমাগারে বাড়তি ভাড়ার চাপ। বিষয়টি বারবার হিমাগার কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনকে জানানো হলেও মেলেনি সমাধান। বাধ্য হয়ে সড়ক অবরোধ করে মানববন্ধন করেন ভুক্তভোগীরা। 350 টাকা আমরা চাই, সব জায়গায় 350 টাকা। আমরা কেন আমাদের কাছ থেকে কঠোরভাবে বেশি নিতে চাই? আমাদের দাবি স্টোর ভাড়া অন্যায্যভাবে অন্যায়ভাবে এখানে অতিরিক্ত হারে তোলা হচ্ছে। অন্যান্য স্টোরের পার্শ্ববর্তী জেলা বগুড়া থেকে 350, রাজশাহীতে 325, কিন্তু আমরা কি বাংলাদেশের বাইরের লোক? আমরা এখানে শান্তিপূর্ণভাবে মানববন্ধন করতেছি। তার কারণটা হচ্ছে আমাদের স্টোরের ভাড়া গতবারের তুলনায় এবছরে 100 টাকা বৃদ্ধি করছে। আলু আমরা বিক্রি করতে পারিনি, এমনি আমাদের আলুর দাম খুব কম, এই জন্য আমরা বিপদে পড়ে গেছি। আর সাধারণ কোল্ড স্টোরের কর্তৃপক্ষরা এনারা আমাদের থেকে অন্যায়ভাবে ভাড়া বেশি নিচ্ছে। সর্বস্তরের কৃষক এবং ব্যবসায়ীদের সমন্বয়ে আজকে এই মানববন্ধন তাদের অধিকার আদায়ের, তাদের অধিকারের মূল উদ্দেশ্যই হচ্ছে স্টোরের ভাড়া বৃদ্ধি। 2-1 ঘন্টার মধ্যে টিএনও সাহেবের কাছে বসে এখানকার সার্বিক বিষয়ে শান্তি শৃঙ্খলা বজায় রেখে কীভাবে আগের ভাড়া নিয়ে কোল্ড স্টোরে আলু ডেলিভারি করা যায় সেই ব্যাপারটা নিশ্চিত করব। অবরোধের কারণে ঘণ্টাব্যাপী জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের দুই পাশে বিভিন্ন যানবাহন আটকে পড়ে। বেকায়দায় পড়েন দূর দূরান্তে যাওয়া যাত্রীরা। পরে পুলিশ ও উপজেলা প্রশাসনের আশ্বাসে স্থগিত করা হয় কর্মসূচি। কৃষক পর্যায়ে যে আলু রাখা আছে এদের দাম নিয়ে অসন্তোষ প্রকাশ করলে তারা একটা মানববন্ধন করে। এক পর্যায়ে তারা রাস্তা বসে মানববন্ধন করলে দুই দিকে যান সৃষ্টি হয়। আমি তাদের সঙ্গে এসে কথা বলছি, তাদের যৌক্তিক দাবি আমরা সংশ্লিষ্ট স্টেকগুলোর সঙ্গে আলোচনা করে মেটানোর চেষ্টা করব। সকালে আমি জানতে পারি যে যারা আলু চাষি আছেন এবং ব্যবসায়ী আছেন তারা আরবি কোল্ড স্টোরেজ অতিরিক্ত ভাড়া আদায় করছে এই অভিযোগে ঘেরাও করেছেন। তো সেই জন্যই এখানে আসা, এবং আমি আপনাদের সামনেই ফোনে কথা বলেছি। আরবি কোল্ড স্টোরেজের যিনি ম্যানেজার তিনি আপনাদের সামনেই ফোনে স্পিকারে বলেছেন যে তারা এরকম ভাড়া বাড়াবেন না। অর্থাৎ আমাদের কাছে যে তারা কথা বলেছিলেন, আমাদের সাথে যে পূর্বে কথা হয়েছিল সেই সিদ্ধান্তে থাকবেন যে তারা ভাড়া বাড়াবেন না। কোনো ইউনিয়নে বা কোনো কোল্ড স্টোরেজের ব্যাপারে কারো কোনো অভিযোগ থাকে বা এরকম বেশি ভাড়া নিচ্ছে আমাদেরকে জানাবেন। অবশ্যই আমরা এই সিদ্ধান্ত সবার জন্য একই রকম রাখবো। জয়পুরহাট জেলায় আলু সংরক্ষণের জন্য মোট 21টি হিমাগারের মধ্যে কালাই উপজেলাতেই রয়েছে 13টি হিমাগার। সময় সংবাদ, জয়পুরহাট।